তো হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা যাচ্ছি আজকে আদিযোগীতে সবাই আমরা বেরিয়ে পড়েছি আজ আদিযোগীর উদ্দেশ্যে। সামনে আমাদের একটা মন্দির পড়ে গেল, মন্দিরটা ভিতরে তালা মারা, আমরা ঢুকতে পারছি না। মন্দিরটা দেখে মনে হচ্ছে। তারপরে যে আমাদের গাড়ির সামনে একটা দোকান আছে, দোকানে যে দেখতে হবে কি খাবার আছে। খাবারটা দেখি খাবারটা খাওয়া যায় নাকি। তামিলনাড়ু তো খাবার এগুলো আমাদের। তো অবশেষে আমার দোকানে চলে আসলাম। দোকানে দেখি কি খাবার আছে। খাবার আছে পাঁপড়, সামনে ভাজা পোড়া আছে। তো ওখানে কি বিক্রি করছে দেখি খাবারটা। তামিলনাড়ুতে তো ও খাবারটা তো হেভি টেস্ট। অল্প অল্প খেয়ে দেখলাম হেভি টেস্ট আছে। তারপরে ওখান থেকে চলে আসলাম। চলে এসে এখন গাড়িতে রাস্তায় যেতে গেলে এখানে আমরা একটা নিয়ে নিলাম ছোট মোটো। সবাই বের হলো গাড়ি থেকে। আমাদের গাড়ি এটা। তামিলনাড়ু থেকে আমরা গাড়ি ছেড়েছি অবশ্য। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, এসব দেখা যাচ্ছে, পাহাড় মাঠ অনেক কিছু দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এখন চলছে। আমরা কিছুক্ষণ মধ্যেই পৌঁছে যাব হর হর মহাদেব আদিযোগীতে। পৌঁছানো ভাব। এই তো পৌঁছিয়ে গিয়েছি। এখন আমাদের গাড়ি মানে গ্যারেজে লাগাচ্ছে। সে লাগানো খুব রাস্তা জায়গা পাচ্ছে না। সে দেখতে হবে কোন জায়গাটায় মানে ফাঁকা আছে, সে জায়গাটায় লাগানোর অবশ্যই দরকার। আদিযোগীতে অনেক ভিড় হয়, 5 থেকে 2 মিনিট লাগবে হাইয়েস্ট। সামনে আমাদের গেট পড়ে যাচ্ছে, গেটে অল্প চেকমেক করবে পুলিশে। সে চেক করার পরেই চলে যাচ্ছে আমরা আদিযোগী, সবার থেকে প্রিয় জায়গা হর হর মহাদেব। তো যাওয়ার আগে একটা নারকেল বাগান পেলাম ছোট মোটো। সেই নারকেল বাগানে দেখছি ভালোই নারকেল ধরেছে। সেই নারকেলগুলো দেখে অল্প লোভে লেগে গেল। সেই যে একটা মন্দিরের সেই যে গেটটা পড়ে গেছে, সেই যে ভিতরে একটা গেট আছে। এখানে একটা সোনার ঠাকুর আছে, ঠাকুরটা পরে দেখাবো অবশ্য। এই আমাদের প্রিয় জায়গা আদিযোগী। এই তো আমরা চলে আসছি, পৌঁছিয়ে গেছি, এইমাত্র পৌঁছালাম। দেখো ও যা লাগছে আমাদেরকে, খুশিতে বলতে পারছি না কি থেকে কি বলবো কি না বলবো। এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর কিছু। সবাই তো মানে ফটো ওঠায় ব্যস্ত রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি, চলো সবাইকে দেখাচ্ছি আমাদের আদিযোগীর মন্দির, ঠাকুর সবাইকে দেখাচ্ছি কোথায় কি আছে সে দেখিয়ে দিচ্ছি সবাইকে আমি। সো একটু আগিয়ে দেখলাম সামনে একটু পুজো হচ্ছে। সে পুজোতে ওখানে এখন সবাই ফটো ওঠায় ব্যস্ত আছে। উঠবো কিছুক্ষণ পরে, আমরা ফটো উঠবো। তো টুকটুক করে যাচ্ছি, সবাই আগাচ্ছি। এত ভিড় এখানে, এত লোকজন হয়েছে মানে নিচে পক্ষে 50,000 লোকজন হবে প্রতিদিন। এরকমই লোকজন হয় আমাদের এখান থেকে। আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি এখানে আমি আসবো। আমার একটা আশা ছিল, সে আশায় আজকে পরিণত হলো। এত লোকজন হয়েছে, সবাই ফটো ওঠায় ব্যস্ত। আর আমরাই একমাত্র বাঙালি, সবাই তামিল লোক এখানে। তামিল হিন্দিওয়ালা সব এখানে লোক আছে। তো পড়ায় পৌঁছানো ভাব, মন্দিরের গেটের ওখানে ঢুকবো। দেখো এত পরিমাণ লোক হয়েছে যে এদিকে আশেপাশে এত পরিমাণ লোক গুণে শেষ করতে পারবে না। দেখো কত দূর থেকে ক্যামেরা করছি, কত লোক দেখা যাচ্ছে আমাদের এখানে। তো লোকজন তো থাকবে, লোকজন এখানে এত সুন্দর জায়গা, একটা এত সুন্দর ভিউ, সবারই একটা আশা আছে এখানে লোকজন আসার জন্য। সবাই ফটো ব্যস্ত। তো কিছু কিছু লোক আছে এখানে। এটা হলো একটা স্টেজ, এই স্টেজে হলো লোকজন আসবে, গান করবে কিছুক্ষণ পরে। আমরা চলে আসলাম ডাইরেক্ট, ওখানে ক্যামেরা করতে দিল না, তাই চলে আসলাম ডাইরেক্ট এখানে শিবের কাছে হর হর মহাদেব। এই রুদ্রাক্ষ মালাটা, এটা যে কতগুলো পুঁতি দিয়ে মালাটা হয়েছে সে বলার বিষয় নেই। ওই সামনে প্রদীপটা আছে, সে প্রদীপটাও দেখাচ্ছি আমি কাছে গিয়ে কিছুক্ষণ পরে। মেন কথা হলো এই রুদ্রাক্ষ মালা যে কতগুলো পুঁতি আছে সেটা ধারণার বাইরে। সেই প্রদীপ বছরে একবার চলে, সেই শিবরাত্রিতে চলে। আর সামনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেতে সামনে দিকে একটা সোনার ঠাকুর আছে, শিব বলে হর হর মহাদেব। সেই এখান থেকে কলসিতে জল নিয়ে সেই জল ঢালা হয়। সে আমরা যাব না অবশ্য, এত ভিড়ের মধ্যে জল ঢালতে এখন যাব না। এখন ঠাকুরটাকে দেখাচ্ছি হর হর মহাদেব আদিযোগী। আবার যদি কোনোদিন আসি এখানে জল ঢালবো, এই সেই আমার ভিউটা দেখা দিচ্ছি হর হর মহাদেব।
দেখো সবাই ফটো ওঠায় ব্যস্ত। ওই আবার চলে আসলাম ওখান থেকে এখানে। এখানে একটা সোনার ঠাকুর আছে, ওই যে নিচে দেখা যাচ্ছে, এটা অন্য জায়গা। সেই আদিযোগী এখানে, এটা একটা সাইডে এটা হলো সেই জলের ভিতরে নেমে জলের নিচে ঠাকুরটা আছে আদিযোগী। সেই একটা শিব ঠাকুর আছে। তো ভিউগুলো সবার কেমন লাগছে বলো। এখানে ক্যামেরা করছি, অবশ্য ক্যামেরা করা নিষেধ আছে, তাও দেখি ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারি কি না। তো ঠিক আছে, ক্যামেরা করে 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 ও দোস্ত ভুল হয়ে গেছে। এখানে ক্যামেরা করা বন্ধ করে দিল আমাদেরকে। ওখান থেকে চলে আসলাম ইয়েতে আর একটা মন্দিরে। ওই সামনে দেখো রামধনুক উঠেছে, সেই রামধনুকের ওখানে এখন যাব। দেখি রামধনুক দেখানো যায় না কি। ক্যামেরায় নিতে পারছে না, ক্যামেরা মানে অতটা ভালো না আমাদের ক্যামেরা। দেখো কত লোক আসতে পারছে, কত লোক এসেছে আমাদের এই মন্দিরে। সে মন্দিরটা অনেক ভিড়, অনেক ভিড়। সামনে এগিয়ে যাচ্ছে। ওখানে এত ভিড় কেন? ওই ভিড়ের দেখে আসি কি আছে ভিড়টায়। এই যে সেই এই সিঁড়িতে উঠে সেই সোনার ঠাকুরটা দেখতে হবে। এই যে এটার ভিতরে সোনার ঠাকুরটা আছে, সেই সোনার ঠাকুর তো এখন দেখানো অসম্ভব। যদি জল ঢালতে আসতাম তাহলে এই সোনার ঠাকুরটা দেখা দিতাম। এমনি আসছি, ওই দেখো সোনার ঠাকুরটা দেখা যাচ্ছে। জুম করে দেখিয়ে দিচ্ছি সবাইকে। দেখো সোনার ঠাকুরটা কেমন জ্বলছে। তারপরে ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট একটা পদ্ম ফুল বাগানে। সে পদ্ম ফুল বাগানে দেখি সেই বিশাল বড় বড় মাছ আছে বলে সে মাছ দেখতে আসলাম। সে মাছ দেখতে এসে দেখি মাছ দেখা যায় নাকি। ও তো দেখা যাচ্ছে ছোট্ট, এত বড় মাছ আমি কোনোদিনও দেখিনি জীবনে। তারপরে কত রকম মাছ দেখো গাইস, হলুদ, লাল, এই গোলাপি, সাদা কালার পাঙাশ মাছ, সব রকম মাছ আছে এই জায়গাটায়। পাবা তোমরা সবাই দেখতে। দূরে সবাই কেউ আসতে চাও এই জায়গায় অবশ্যই আসবা, অবশ্যই আসবা এই জায়গাটায়। এই জায়গায় না আসলে সবাই সব থেকে বড় জিনিস এই জায়গাটায় মিস করবা তোমরা। এত রকম মাছ দেখতে পারবে, এত রকম কালার দেখতে পারবে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না এত বড় বড় মাছ আছে আর এই এত কালার আছে এই জায়গাটায়। দেখো কত বড় রঙিন মাছ, এত বড় রঙিন মাছ আমি কোনোদিনও দেখিনি। সবার থেকে বড় হলো ভালো জিনিস হলো এই জায়গাটায়। আর ওদিকে তো আদিযোগী আছে, ওই মন্দিরটা আছে, ঠাকুরটা আছে। ঠাকুরের থেকেও ভালো হলো এই জায়গাটায় আসলে মন একদম শান্ত হয়ে যায় মাছ থেকে আমাদের। সবার থেকে আমার এই জায়গাটা ভালো লাগলো। এই দেখো পাঙাশ মাছ, এই মাছ, ওই মাছ, কত মাছ এখানে যাচ্ছে, সবাই খাইতে দিচ্ছে। আবার চলে আসলাম ওখান থেকে আগে আদিযোগীতে। আর মহাদেব এখন ঠাকুরকে একটা ভক্তি শুয়ে নেবো ভালোভাবে। তো ভক্তি ছোঁয়া আমাদের কমপ্লিট। এখন রাত্রেবেলা লাইটিং এর অপেক্ষায় আছি সবাই। লাইটিং এর কথা কি বলবো, জানোই তো আদিযোগীতে লাইটিং মানে ফেমাস। তো সবাই দেখতে থাকে লাইটিং এরিয়া। ওকে, সবাইকে লাইটিং এর জন্য অপেক্ষা থাকে।
that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained as they could not. companions asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures. Seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization.